নমস্কার বন্ধুরা, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র 6 রানে বিরাট কোহলি আউট হওয়ার রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। অত্যন্ত কোহলি প্যাভিলিয়নের ফিরে আসার পথে রোহিতের বডি ল্যাঙ্গুয়েজ তেমনটাই বলেছে। কিংবদন্তি ব্যাটার বিরাট বেশ কিছুদিনের ধরেই ফর্মে নেই, তবে তাই বলে বিরাটের কাছ থেকে টিম ইন্ডিয়া বা ভারতীয় দলের অধিনায়কের প্রত্যাশা নেহাত কম ছিল না। সেই বিরাটের আউটে বৃহস্পতিবার রোহিত যেভাবে হতাশ প্রকাশ করলেন, সেই প্রত্যাশার কথা আরও একবার যেন স্পষ্ট হয়ে গেল। চেন্নাইয়ের দর্শকরাও এদিন বিরাটের ব্যাটিংয়ের ক্যারিশমা দেখার জন্য যেন মুখিয়ে ছিলেন। এমনকি এজন্য শুভমান গিল আউট হওয়ার পর তার হর্ষবর্ধনেও করে ওঠেনি, শুধুমাত্র বিরাটের ক্রিজে দেখা যাবে সেই জন্য। কিন্তু মাত্র 6 রানে আউট হয়ে দর্শকদের সেই আশায় জল ঢেলে দেন কিংবদন্তি ব্যাটার নিজেই। এদিন বাংলাদেশের হয়ে দুর্দান্ত বল করেছেন হাসান মাহমুদ। তার বলে উইকেট রক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন কোহলি। তিনি দীর্ঘদিন অবিশ্ব টেস্ট ফরম্যাটে নেই, সেসব জেনেও কোহলির প্রতি রোহিত বা দর্শকদের বিশ্বাস এদিন ছিল অটুট, যা ভেঙে দেয় কিংবদন্তি ব্যাটারের আউট। এদিন ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রাথমিকভাবে সেই সিদ্ধান্ত কাজেও দেয়। বাংলাদেশের পেস ব্যাটারের সামনে কার্যত আত্মসম্পন্ন করেন ভারতীয় প্রথম সারির ব্যাটাররা। ম্যাচের প্রথম 10 ওভারেই রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলিকে হারায় টিম ইন্ডিয়া। এদিন 8 মাস পরে টেস্ট ক্রিকেট ফিরলেন কোহলি। তিনি যখন আউট হয়ে ডাক আউটের পথে, সেই সময় ক্যামেরাগুলো যথারীতি ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখের দিকেই ঘুরে গিয়েছিল। রোহিতের অভিব্যক্তি সেই সময় বুঝিয়ে দেয় সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারের এই অপ্রত্যাশিত আউটে তিনি ঠিক কতটা হতাশ। তবে কোহলির আউটে অসন্তুষ্ট হলেও রোহিত এদিন নিজেও কিছু করতে পারেননি। হাসান মাহমুদের বলেই তিনি ব্যক্তিগত 6 রানের মাথায় স্লিপে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন। শুভমান গিলকে হাসান মাহমুদ ফিরিয়ে দেয় 0 রানে। দলের মাত্র 34 রানে 3 শীর্ষস্তরের ব্যাটার আউট হওয়ার পর টিম ইন্ডিয়ার হাল ধরেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। পঞ্চম উইকেটে তার 62 রানে জুটি গড়েন, যা টিম ইন্ডিয়ার হাল কিছুটা হলেও ফেরায়। কিন্তু হাসান মাহমুদের ব্যক্তিগত 39 রানে ঋষভ পন্থকে আউট করার জুটি ভেঙে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।